থানার ভিতরে ছিল প্রায় 200-র উপরে। 200-র উপরে আমরা যখন বাইরে ছিলাম, বাইরে আন্দোলনে ছিলাম, তখন দেখলাম যে ছাদের উপরেও যে যাত্রাবাড়ি থানাটা আছে, থানার উপরে ছাদেও দেখলাম ওনারা পিস্তল নিয়ে ঘোরাঘুরি করতেছে প্রায় 20-30 জনের মতন। তারপরে প্রতি তালায় দেখলাম। তারপরে থানার নিচে দেখলাম, থানার নিচে আমি যখন এই যে যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে যে একটা উঁচা জায়গা আছে, উঁচা জায়গায় যখন দাঁড়ায় দেখলাম যে ভিতরে অনেক পুলিশ, প্রায় 200-র মতন হবে। এরা মানে প্রস্তুতি নিতেছে এরকম একটা ভাব দেখলাম আর কি। যখন দেখলাম এর কিছুক্ষণ পর দেখলাম ফায়ার করছে, মানে প্লাস্টিকের টিন আছে, টিনের ভিতরে ফায়ার করছে, দেখলাম নগদ আগুন জ্বলছে। ওই আগুন জ্বলার পর দেখলাম আমাদের উপর ফায়ার করছে। ফায়ার করার পর দেখলাম বিকট আওয়াজ, মানুষ তখন আতঙ্কিত হয়ে ওই সময় থেকে দৌড়ে শুরু হয়েছে। ওই সময় কিছুক্ষণ পর দেখলাম ওনারা ভিতর থেকে মানে পুলিশের বিশাল দল আমাদের সম্মুখীন হয়ে আমাদেরকে আক্রমণ শুরু করছে। তখন আমরা আর দৌড় করে, তখন আমরা নিজেদেরকে আত্মরক্ষা করতে পারিনি। আচ্ছা, যারা গুলি করছিল, আপনি যেমন কিছুক্ষণ আগে বলছিল না, আরও যদি কোনো এমন কোনো কথা যে তারা তো রাষ্ট্রের একটা বাহিনী মানুষকে প্রোটেকশন দেওয়ার জন্য, কিন্তু তারা সে সময় কি কথাগুলো বলছিল, মানে গুলি করছে যখন তখন সেই কথাগুলো বলছিল, এমন কোনো কথা মনে পড়ে কিনা? আরেকটা বিষয়, আমি যখন শুয়েছিলাম, তারপর আমাকে উঠানোর পর যখন দেখলাম যে আমাকে মারার পরে ওনারা বলতেছে, মানে অনেক গালাগালি করে বলতেছে, অনেক মানে এরকম গালি এটা মুখে ভাষার কথা না। আবার দেখলাম যে উর্দু ভাষায় বলছে কয়েকজন পুলিশ। আমি বুঝতে পারলাম যে এটি যেহেতু উর্দু বলতেছে, এগুলো তো হয়তো ইন্ডিয়ান হবে। তখন উর্দুতেও গালাগালি করতেছে, আর বাংলাতেও তো ভীষণ গালিগালাজ করছে। হিন্দি ভাষায় কথা বলছে? হ্যাঁ, হিন্দি ভাষায় কথা বলছে। হিন্দি ভাষায় অনেক গালি দিচ্ছে আমাকে। গালি দিয়ে বলতেছে, দেশ স্বাধীন করার জন্য আসছিলি, এখন নিয়ে দেশ স্বাধীন কর। আমাকে মেরে আর এগুলো বলতেছে, কয় অনেক এমনি এরকম মারতেছে আর এগুলো বলতেছে। আর উর্দুতেও বলছে। বলার পর যখন আমাকে এরকম ভাবে মারার পরে তখন আমাকে ওই যে বললাম যে আমাকে যে পানি দিছে উনি উঠে আমাকে ছেড়ে দিছে।